সম্মানীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার মহোদয়া আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের মধ্যে আজকে সভাপতি হিসেবে উপস্থিত আছেন কমলাসাগর বিধানসভার মণ্ডল সভাপতি শ্রীযুক্ত কাজল সরকার মহোদয় এবং উপস্থিত আছেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক শ্রীযুক্ত দুলাল চন্দ্র দত্ত মহোদয় এবং উপস্থিত আছেন আমার প্রেস ক্লাবের সভাপতি আমার দাদা শ্রদ্ধেয় ভবতোষ দা এবং উপস্থিত আছেন আমার ওসিরা তিনটি থানা মহিলা থানাও আছেন সাথে এবং আমার বিভিন্ন মিডিয়া ভাইয়েরা আছেন, সম্পাদক আছেন এবং আমার বিভিন্ন কার্যকর্তা ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা আছেন। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি বিশেষ করে আমাদের কমলাসাগর মণ্ডলের যুবকদের অনুপ্রেরণা বা তাদের চিন্তাধারায় আজকে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং সবাই আজকে কাজল সরকারের জন্মদিন, কিন্তু আমি কসবেশ্বরী মায়ের কাছে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। তো আগামী দিন আমি মায়ের কাছে আবার প্রার্থনা করি আগামী দিন আমাদের চলার পথ যেন অনেক সুন্দর হয়। আজকে আমাদের এখানে বসা আমার বিশালগড় প্রেস ক্লাব আছেন, আমার পুলিশ প্রশাসন, আরক্ষা দপ্তর পুরোপুরি আমরা একসাথে আছি। আমাদের কমলাসাগর বিধানসভার বিভিন্ন উন্নয়ন আমরা প্রত্যেকটা একে অপর আরক্ষা দপ্তর আছেন, আমার মিডিয়ার ভাইয়েরা যারা আছেন, আমরা যারা সমাজসেবী হিসাবে আছি, আমাদের প্রত্যেকটা আমাদের কমলাসাগরের সুনাগরিকদের বা প্রত্যেককে নিয়ে যেন আমরা সবাই এক হয়ে আমাদের কমলাসাগর বিধানসভাকে একটা শ্রেষ্ঠ বিধানসভা রূপ দিতে পারি, এটাই আমি সকলের কাছে কামনা রাখছি। আজকে কসবেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে আমরা বসেছি। আমার মিডিয়া ভাইয়েরা আগেও আমাকে অনেকেই বলেছেন যে দিদি এতদিন আপনার কি কাজ হয়েছে। আজকে আমি অল্প একটু বলবো। আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল হইতে প্রায় 2 কোটি টাকার কাজ হয়ে গেছে। তো অনেক কাজ হচ্ছে। আগামী দিন সকলের সহযোগিতা, আমার বিশেষ করে আমার যুবক ভাইদের সহযোগিতা, মণ্ডল সভাপতি আছেন, আমার প্রাক্তন মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় চিত্তরঞ্জন দেবনাথ দাদা আছেন বা যারাই আছেন, আমরা সবাই মিলেমিশে যেন আমাদের এই কমলাসাগর বিধানসভাকে একটা শ্রেষ্ঠ বিধানসভা রূপ দিতে পারি। আপনাদের প্রত্যেকের সহযোগিতা লাগবে। আজকে পুলিশ প্রশাসন আমাদের মধ্যে আছে। আমরা জানি আমাদের কমলাসাগর কনস্টিটিউয়েন্সিটা সীমান্তবর্তী এলাকার, তো আমাদের বিএসএফ জওয়ানরা আছেন বা আমরা আরক্ষা দপ্তরে যারাই আছেন, শান্তি সম্প্রীতি বা বিভিন্ন দিক যেন আমরা সুন্দরভাবে সকলের সহযোগিতা, আরক্ষা দপ্তর আছে বা বিএসএফ জওয়ানরা আছেন, আমরা যদি মনে করি তারা আইনের লোক, শুধু তারাই কাজ করবেন, তারাই পুরো সমাজ ব্যবস্থাকে সুন্দর রূপ দিবেন না। আমরা যারা আছি প্রত্যেকে আমরা জনপ্রতিনিধি হিসাবে বা সমাজসেবী হিসাবে আমার এলাকার যুবক ভাইয়েরা প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই কমলাসাগর কসবেশ্বরী মায়ের যে স্থল আছে, যে বিধানসভা আছে, এটাকে সবাই রক্ষা করতে হবে। তো আমাদের সৌভ্রাতৃত্ব বোধ থাকতে হবে আমাদের মধ্যে। আজকে আমার মিডিয়া ভাই বন্ধুরা সবাই আছেন, তো আগামী দিন আমার যুবক ভাইরা আছেন, আর আমি আবারও বলবো সবাই মিলেমিশে যেন আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আমাদের যেই দৃঢ়তা, শক্তি, একতার শক্তি, এটা যেন আমরা অটুট রাখতে পারি, এটাই আমার সংক্ষিপ্ত আলোচনায় থাকবে।